হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস। আমি অদিতি মুখার্জি বলছি। আজকে 25 নভেম্বর 2024 আপনাদের সামনে কিছু আবার একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিও টপিক সেম, কেরিয়ার্স ইন ফরেন ল্যাঙ্গুয়েজ। আজকের কেরিয়ার নাম্বার 7। এখানে যে কেরিয়ারটা নিয়ে বলবো সেটা হচ্ছে ফরেন ল্যাঙ্গুয়েজ স্কিল থাকলে এমব্যাসিসগুলোতে কী ধরনের কাজ হতে পারে, এবং সেটার টপিকটা হচ্ছে জবস ইন এমব্যাসিস। এবং এই অপশানটাও আপনাদের কাছে পরিচিত হওয়া দরকার যে ফরেন ল্যাঙ্গুয়েজ শেখার পরে কিন্তু একটা সুযোগ ওপেন হয় এমব্যাসিতে কাজ করার জন্য। কারণ এমব্যাসিতে ফরেন ল্যাঙ্গুয়েজ ইজ মাস্ট। সেখানে ফরেন ল্যাঙ্গুয়েজ স্কিল দিয়েই আপনাকে কাজ করতে হবে, এবং সেই কাজের যে সুযোগ সেটা একমাত্র পাওয়া যায় ফরেন ল্যাঙ্গুয়েজের স্কিলটা ডেভেলপ করতে পারলে। এই প্রসঙ্গেই আজকের ভিডিও। তো আর একটা কেরিয়ার অপশন ইন ফরেন ল্যাঙ্গুয়েজেস, জবস ইন এমব্যাসিস। তো ভিডিওটা শুরু করার আগেই বলি যে আমাদের যা নতুন পুরনো ভিউয়ার্স সাবস্ক্রাইবার আছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিউ করার জন্য। আগামী দিনে আপনাদের কাছ থেকে আরও বেশি সাবস্ক্রাইবার, আরও বেশি ভিউয়ার্স আশা করছি, এবং লাইক, শেয়ার, কমেন্ট আশা করছি। যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে, কোনো এনকোয়ারি থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আমাদের ভিডিও চ্যানেলটি কেমন লাগছে, উপস্থাপনা কেমন লাগছে, কেরিয়ার অপশানগুলো কেমন লাগছে, এই প্রসঙ্গে যদি আপনাদের মতামত পাই তাহলে খুব উপকৃত হই। আপনাদের মতামতের ভিত্তিতেও আমরা এগিয়ে চলতে পারি, এবং আপনাদের কাছ থেকে বেশি সাবস্ক্রিপশন, বেশি ভিউ পেলে আমাদের মতো একটা চ্যানেল এগিয়ে চলতে পারে আপনাদের সহযোগিতায়, আপনাদের সাহায্যে। এই বলেই আজকের ভিডিওটাই টপিকে আসছি। যদি একজনের এক্সপেকটেশন থাকে অ্যাম্বাসেডার হওয়া, এবং অ্যাট দ্য সেম টাইম ফ্রন্ট ডেস্কে অ্যাজ অ্যান অ্যাটেন্ডেন্ট হিসেবে কাজ করা, তাহলে সেখানকার কাজ হচ্ছে প্লেন্টি অফ কলস অ্যাটেন্ড করা, এবং পিপল যারা এমব্যাসিতে আসছে তাদের হ্যান্ডেল করা। এটা যদি কারুর এক্সপেকটেশন হয় সেটা যেমন একটা দিক, কিন্তু সকলের এক্সপেকটেশন এটা থাকে না। এত বেশি ফ্রন্ট ডেস্ক জব অনেকে পছন্দ করে না, এবং অ্যাম্বাসেডারের যে জব, সেই হাই প্রোফাইল জবও হয়তো অনেকের পক্ষে সুটেবল হয় না। সেক্ষেত্রে আর কি জব হতে পারে এমব্যাসিসগুলোতে, এবং সেখানে পরবর্তী যে প্রসপেক্টিভ প্রমিসিং জব সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ জবস ইন দ্য এমব্যাসি, এবং সেটা করা যায় একমাত্র ফরেন ল্যাঙ্গুয়েজে স্কিল থাকলে। এবং সেখানে একজন সাপোর্ট অফিসার হিসেবে, একজন অ্যাডমিনিস্ট্রেটিভ স্পেশালিস্ট হিসেবে ইন লজিস্টিক্স, আইটি প্রফেশনাল হিসেবে, কাস্টমার এক্সিকিউটিভ হিসেবে, এবং ভেরিয়াস আদার পজিশনে কাজ করা যায়। এদের অন্যান্য স্কিলের সঙ্গে একটা কম্পালসারি স্কিল থাকতে হবে, স্কিলস ইন আ ফরেন ল্যাঙ্গুয়েজ, এবং সেটা যদি একের থেকে বেশি হয় স্কোপ আরও বেশি। এমব্যাসিসগুলো ওয়েল পে দেয়, এবং ওয়ার্কিং ফর একজনের নিজের দেশের জন্যে কাজ করা ফরেন এমব্যাসিতে সেটা সবসময় গর্বের। এবং ইন জেনারেল কোয়ালিফিকেশনস এবং স্কিলস, এই আদার দ্যান ল্যাঙ্গুয়েজ অন্যান্য আরও স্কিলসেরও প্রয়োজন হয় এমব্যাসিতে জব করার জন্য, বা এমব্যাসির যে কোনো পজিশন
পজিশনে থাকার জন্য শুধুমাত্র ফরেন ল্যাঙ্গুয়েজই নয়, এছাড়া আরও অনেক স্কিলসের দরকার হয়, যেগুলো ডিটেলসে আমি যাচ্ছি না, যেহেতু আমাদের টপিক ফরেন ল্যাঙ্গুয়েজ, কেরিয়ার্স ইন ফরেন ল্যাঙ্গুয়েজ, সেহেতু আমরা ফরেন ল্যাঙ্গুয়েজটার ওপরেই জোর দিচ্ছি। যে একটা এমব্যাসিতে নিজের দেশের হয়ে কাজ করার মতো গর্বের বিষয় আর নেই, এবং সেটার জন্য অন্যতম একটা স্কিল হলো ফরেন ল্যাঙ্গুয়েজে স্কিল। সেটা একটা ল্যাঙ্গুয়েজে হতে পারে, একটার বেশিও ল্যাঙ্গুয়েজে হতে পারে। যে ল্যাঙ্গুয়েজটাতে আমাদের স্কিলের দরকার, যে ল্যাঙ্গুয়েজ বা যে ল্যাঙ্গুয়েজগুলোতে আমাদের স্কিলের দরকার, সেটা থাকলেই এই এমব্যাসিতে বিভিন্ন পজিশনে কাজ করা যায়, এবং সেই কাজের জন্য এমব্যাসি থেকে ওয়েল এমব্যাসি ওয়েল পে করে থাকে, এবং সেটার এক্সপেকটেশনটা যদি ফুলফিল করতে হয়, তাহলে ফরেন ল্যাঙ্গুয়েজে স্কিল থাকা একান্ত প্রয়োজনীয়। এবং সেই স্কিলটার কিন্তু প্রাইমারি লেভেলে থাকলে হবে না, অ্যাডভান্স লেভেলে থাকতে হবে। সেক্ষেত্রে বলা এবং কমিউনিকেশন এবং রাইটিং দুটো স্কিল থাকলেই আরও ভালো হয়। সেক্ষেত্রে উন্নতির পর্যায়টা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, এবং অনেক একটা সম্মানীয় পদে উন্নীত করা যায় নিজেকে। এবং এই সমস্ত বিষয়গুলোকে সবসময় আলোচনায় রেখে, ধারণায় রেখে তবেই আমাদের এগোনো যায়। অনেকেই বলবেন যে এমব্যাসিতে কাজ পাওয়াটা একটা দুরূহ ব্যাপার নয়। সেক্ষেত্রে স্কিল ডেভেলপমেন্টটার প্রয়োজন আছে। স্পেসিফিক স্কিল যদি ডেভেলপ করা যায়, তাহলে এমব্যাসিতে অবশ্যই কাজের সুযোগ হতে পারে, কেরিয়ার অপরচুনিটিস হতে পারে। এবং সেক্ষেত্রে এই ফরেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, স্কিলের ক্ষেত্রে যদি তার সঙ্গে কিছু এক্সপিরিয়েন্সেস থাকে, তাহলে সেটা আরও বেশি সুযোগের সন্ধান দেয় এবং সুযোগ করে দেয়। তাই কোনো ক্ষেত্রটাই কিন্তু যে ক্ষেত্রতে ঢোকা অ্যাজ এ ট্রেনি হিসেবে বা অ্যাজ এ জব সিকার হিসেবে, সেটা কিন্তু অসম্ভব নয়। সেটাকে সম্ভব করে দেবে যদি স্পেসিফিক স্কিলটা ডেভেলপ করে নেওয়া যায় অ্যালং উইথ স্টাডিজ। তাহলেই কিন্তু আমাদের প্রফেশনাল ওয়ার্ল্ডটা অনেক বেশি ওয়াইড হয়ে যাবে, স্কোপসগুলো অনেক বেশি পাওয়া যাবে, এবং অপরচুনিটিসও অনেক বেশি পাওয়া যাবে। শুধুমাত্র দরকার স্পেসিফিক স্কিলটার ডেভেলপমেন্ট, যে ক্ষেত্রে আমরা এখানে বলছি ফরেন ল্যাঙ্গুয়েজের সম্বন্ধে। তাই ফরেন ল্যাঙ্গুয়েজ স্কিল যদি ডেভেলপ করে নেওয়া যায়, সেটা একটা ভাষা হলেও যথেষ্ট, একটার বেশি ভাষা হলে তো আরও ভালো। স্কোপ আছে এবং অপরচুনিটিস আছে, কিন্তু আমাদের প্রপার ওয়েতে এগোতে হবে, প্রপারলি ট্রেনড হতে হবে, প্রপারলি স্কিলড হতে হবে। তবেই কিন্তু সুযোগগুলো আমাদের সামনে খুলবে এবং সুযোগ আসবে, এবং সেগুলোকে আমরা অ্যাভেল করতে পারব। এই ভাবনা নিয়ে, এই ধারণা নিয়েই আমাদের এগোতে হবে। সে কাজে আপনাদের যাতে সহযোগিতা সুবিধে হয়, আপনাদের কাজে আসে, সেই কথা ভেবেই এই ধরনের ভিডিওগুলো আমরা আপলোড করছি। আগামী দিনে আরও ভিডিও আপনারা পাবেন, সেই জন্যেই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে করে নতুন কোনো নোটিফিকেশন এলেই আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনাদের নলেজে আসতে পারে যে ম্যাপল থেকে একটা নোটিফিকেশান এসছে রিগার্ডিং কেরিয়ার অপশন। আমাদের মূল আলোচনার বিষয় কয়েকটা সিরিজ ধরে চলছে, সেটা হচ্ছে কেরিয়ার অপশন। কেরিয়ার অপশন সম্বন্ধে যদি আপনাদের পরিচিত করতে পারি, ভেরিয়াস কেরিয়ার অপশন সম্বন্ধে, ট্র্যাডিশনাল, আনট্র্যাডিশনাল, কনভেনশনাল, আনকনভেনশনাল, অফবিট, সবগুলো নিয়ে যদি আপনাদের কাছে পৌঁছতে পারি,
তাহলেই ম্যাপল এডুকেশনাল সার্ভিসেসের সার্থকতা। তার সঙ্গে অন্যান্য বিষয়ও আছে, এবং এই কেরিয়ার অপশনের ক্ষেত্রটা শুধু দেশে থাকলে দেশকে দেখালেই হবে না, বিদেশেও তার ক্ষেত্রটা কেমন আছে সে সম্পর্কেও আপনাদের অবগত করা হবে। তাই অবশ্যই ভিডিও চ্যানেলটাকে ফলো করুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট সেকশনে কমেন্ট করুন। এই বলে আজকের ভিডিওর শেষ পর্যায়ে এসে গেছি, এবং শেষ করার আগে আপনাদের সকলের জন্য রইল নমস্কার এবং ধন্যবাদ।